আপনি যদি আপনার ফোনকে 2-3 মাস ইউজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। কিন্তু আপনি যদি আপনার ফোনকে লাইফ টাইম লাইক 1 বছর 2 বছর 5 বছর এরকম ইউজ করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। কারণ আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেব যেগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনার ফোনটির লাইফ আরও বেড়ে যাবে। সর্বপ্রথম বলে আমাদের ফোন কেন গরম হয়। কিছু কিছু কারণে আমাদের ফোনগুলো গরম হয়। এর মধ্যে আমাদের ফোন গরম হওয়ার ভিতরে বড় কারণ হচ্ছে আমাদের মোবাইলে যে চার্জারগুলো ব্যবহার করা হয়, মনে করেন আমাদের চার্জার হচ্ছে 22 ওয়াটের, ওই স্থানে যদি আমরা 64 ওয়াট বা 75 ওয়াটের চার্জার ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি অবশ্যই গরম হতে পারে এবং আপনার যে ফোনের ব্যাটারি এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনি আপনার যে চার্জারটি আছে সেই চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার চার্জার যদি হারানো যায় তাহলে ওই চার্জারগুলোই কিনে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু অন্য কারো চার্জার দিয়ে আপনার ফোন চার্জ করবেন না। দ্বিতীয়ত আমাদের ফোনে কিন্তু ডিসপ্লেগুলো গরম হয়ে যায়। ডিসপ্লে গরম হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের অ্যাপস। আমাদের মোবাইল কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলো আমরা ইনস্টল করেছিলাম কিন্তু ওগুলো ব্যবহারও করি না, ওটা ওরকমই রেখে দিয়েছি। এই অ্যাপসগুলোর কারণেই কিন্তু আমাদের ফোনে হ্যাং করতে পারে এবং আমাদের ফোনের যে ডিসপ্লে এগুলো গরম হতে পারে। বিশেষ করে যারা মোবাইল দিয়ে গেম খেলে তাদের ফোন কিন্তু বেশি গরম হয়। কারণ হচ্ছে মোবাইল দিয়ে গেম খেললে মোবাইলের উপর অনেক প্রেশার পড়ে, তার কারণে কিন্তু মোবাইলটি গরম হয়ে যায়। এতে চিন্তার কোনো কারণ নেই, এতে কিন্তু আপনার মোবাইলের সমস্যা হবে না। তবে আপনি যদি গেমিং লাভার হন তাহলে যে ফোনে গেমিং প্রসেসর দেওয়া সেই ফোন কেনার চেষ্টা করবেন। মোবাইল গরম হওয়ার আরেকটি কারণ হচ্ছে আপনি এমন লোকাল এলাকায় বাস করেন যেখানে আপনার ইন্টারনেট স্পিড খুবই কম, আর এই ইন্টারনেট স্পিড কম থাকার কারণেও কিন্তু ফোন গরম হতে পারে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন আপনাদের কিছু সেটিংস দেখিয়ে দেবো যেগুলো আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের ফোন বেশি দিন ভালো রাখতে পারবেন। সেই জন্য আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার সেটিংসে আসার পর এখান থেকে আপনি ডিসপ্লে খুঁজে বের করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ডিসপ্লে অপশনটার উপর জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ডিসপ্লে অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডার্ক থিম নামক একটি অপশন আছে। এই অপশনে কিন্তু আপনাদের ডার্ক মুডও থাকতে পারে। সো এই অপশনটি আপনাদের চালু করে দিতে হবে। এই অপশনটি চালু করে দিলে কিন্তু আপনাদের ব্যাটারির উপরে অনেক চাপ কম পড়বে। এই অপশনটি জাস্ট এখান থেকে আপনি চালু করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনটি কালো হয়ে যাবে, যার কারণে আপনার ব্যাটারির উপর চাপ অনেক কম পড়বে এবং আপনার ফোনে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। সো দ্বিতীয় অপশনটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে এখান থেকে যে ব্যাটারি নামক যে সেটিংসটা আছে সেটা এখান থেকে খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি নামক সেটিংসটা, এটা উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার অফ আছে, এটা উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন টার্ন অন নাও, এই অপশনটা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। এই অপশনটা ওপেন করে দিলে আপনার কিন্তু ব্যাটারির উপর চাপ অনেক কম পড়বে এবং আপনার ব্যাটারি পাওয়ার কিন্তু এখানে সেভ হবে। আপনার ব্যাটারি কিন্তু বয়স অনেক বেড়ে যাবে। তারপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে জাস্ট আপনি আপনার সেটিংস থেকে সিস্টেম নামক যে অপশনটা আছে সেই অপশনটা এখান থেকে খুঁজে বের করবেন। যদি না পান সার্চ করে বের করবেন। বের করার পরে জাস্ট আপনি সেই অপশনটা আবার একটি ক্লিক করে দেবেন। এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এই অপশনটা আবার একটা ক্লিক করে দেবেন। এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ডাটা, এই অপশনটা আবার একটি ক্লিক করে দিবেন। এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমি কিন্তু অলরেডি এখানে ব্যাকআপ দিয়েছি, এজন্য এখানে কিন্তু লেখাটা আসছে না। এরকম একটি লেখা আসবে ব্যাকআপ নাও, এই অপশনটা আবার ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকআপ করে নেবেন। তাহলে কিন্তু আপনার ফোনের ওপর অনেক চাপ কম পড়বে। তারপর আপনি জাস্ট আবারও বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আবারও আপনি সিস্টেমে চলে আসবেন। সিস্টেমে আসার পর এখানে যে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে রিসেট অপশনস নামে যে একটি সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসটার উপর একটি ক্লিক করে দিবেন। এই সেটিংসটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে। এখানে প্রথম অপশনটা হচ্ছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ, দ্বিতীয় অপশনটা হচ্ছে রিসেট অ্যাপ রেফারেন্স এবং তৃতীয় অপশনটা হচ্ছে রিসেট অল সেটিংস এবং চতুর্থ অপশনটা হচ্ছে ডিলেট অল ডাটা। এখান থেকে জাস্ট আপনি এই যে 4 নম্বর অপশনটা আছে এটা বাদে এটা আপনি ডিলিট করবেন না। এটা ডিলিট করলে আপনার ফোনে যত কিছু আছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটা বাদ দিয়ে আপনি যে 3টা অপশন আছে এই 3টা অপশনে কিন্তু এখান থেকে রিসেট করে দেবেন। তাহলে কিন্তু আপনি এখন পর্যন্ত যত ভুলে সেটিংস করেছেন সবগুলো সেটিংস ওয়াইফাই সব কিছু রিসেট হয়ে যাবে এবং আপনার ফোনটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। ঠিক, সো এখান থেকে এগুলো আমি করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস, এই রিসেট সেটিংসের উপরে জাস্ট আপনি এখান থেকে
ক্লিক করে দেবেন। এটা আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে সবগুলো সেটিংস রিসেট হয়ে যাবে। তো আবার এখানে এই যে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপস, এই অপশনটা আবার একটি ক্লিক করে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটা আবার যদি আপনি ক্লিক করে দেবেন, এটা আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে সবগুলো সেটিংস রিসেট হয়ে যাবে। সো এই 3টা অপশন যদি আপনি রিসেট করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটা একদম নতুনের মতো হয়ে যাবে এবং প্রথমে আপনি ফোন কেনার পর যেরকম চলতো সেরকম কিন্তু ফ্রেশ চলবে। সো আশা করি বুঝতে পেরেছেন কোন সেটিংসগুলো করলে আপনাদের ফোন বেশি দিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।